পুনর্বসু 2026-এ এই সেলফ প্রফেশনাল জায়গাগুলো থেকে নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাই। পুনর্বসু নক্ষত্রের সব থেকে উল্লেখযোগ্য এডুকেশনাল টিপস হচ্ছে বিদেশের এডুকেশনকে হ্যাঁ বলা, তো পেলেও মুখে হাসি রাখার যে ব্যাপারটা, সেটা পুনর্বসুর মধ্যে আপনি কিন্তু পাবেন। বৃহস্পতি প্রভাবিত নক্ষত্র, লাইফস্টাইলটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা উচিত। ব্যাংকিং সেক্টরে ভালো, রিসার্চ ডেভেলপমেন্টের সেক্টরে ভালো। পুনর্বসুর অনেক সময় হয় কি, দেখুন এরা সহজ সরল, এরা একটা জিনিস শুরু করে, সমস্যা ভোগ করে, আবার বন্ধ করে, আবার একটা শুরু করে। বৃহস্পতির অ্যাসপেক্ট থাকছে না 7th-এ, আর এদিকে দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার বৃদ্ধি, সেখানে শুভ গ্রহের কম্বিনেশন। যদি কোনো না কোনোভাবে হরোস্কোপে, ন্যাটাল হরোস্কোপে ম্যারেজের জায়গাটা সূচিত হয়, তাহলে একটা স্ট্রং সম্ভাবনা থাকবে তার 2026-এ বিয়ে হয়ে যাওয়ার। নমস্কার, আজকের নক্ষত্রভিত্তিক পডকাস্টের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। দাদার থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলো নক্ষত্রের 2026 সম্পর্কে জেনে নিয়েছি। আজকে আমরা পুনর্বসু নক্ষত্রের 2026 কেমন যাবে সেটা জেনে নেব। প্রথমেই এই নক্ষত্রের প্রকৃতিটা একটু জেনে নেব তোমার কাছ থেকে। পুনর্বসু নক্ষত্র, দেখুন পুনঃ শব্দের অর্থ হলো রিপিটেশন, রিপিট করা, পুনরায়, এই যে পুনঃ শব্দটা, তাই না, পুনঃ পুনঃ ঘটে মানে বারবার ঘটে। তো পুনর্বসু শব্দটি থেকে আমরা একটা জিনিস তো খুব স্পষ্ট, যে এই নক্ষত্রের সাথে রিপিটেশনের কোনো বিষয়বস্তু কিন্তু প্রযোজ্য বা অ্যাটাচ রয়েছে। অ্যাকচুয়ালি পুনর্বসু নক্ষত্রের প্রতীক হলো তীর রাখার তুম। দেখবেন তীর যেখানে রাখা হয় একটা বিশেষ প্রকৃতির যন্ত্রাংশ, বলবো না, বিশেষ প্রকৃতির নির্মিত একটা অংশে, সেটাকে তুম বলে। এই নক্ষত্রের দেবতা হলেন মাতা অদিতি। অদিতি হলেন দেবতাদের মাতা, খুব ইম্পর্টেন্ট। দিতি এবং অদিতি, মাতা অদিতি, তার পজিটিভিটি প্রচুর। যে দেবতাদের মা, তার পজিটিভিটি থাকবে, সেই কারণেই তিনি দেবতাদের মা হলেন। এই অদিতি মায়ের আশীর্বাদ পুনর্বসু নক্ষত্রের প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যে থাকে। তাই তো পজিটিভ নক্ষত্র শ্রেণীর মধ্যে আমরা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অবশ্যই রাখতে পারি। অ্যাকচুয়ালি এই নক্ষত্রটির দুটি রাশি থেকে বিলং করে, একটা মিথুন আর একটা কর্কট। মিথুন রাশির শেষ অংশে যাদের জন্ম তাদের পুনর্বসু নক্ষত্র, আর কর্কটের একদম শুরুতে যাদের জন্ম তাদের পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের গণ হলো দেব। প্রকৃতিতে এরা শান্ত, ভদ্র, ম্লান হাসি এদের মুখে থাকে, অম্লান বদনে এরা মাঝে মাঝে বিভিন্ন কাজকর্ম করে ফেলে, কিন্তু ম্লান স্বভাব এদের মধ্যে প্রচুর। ইনটিউটিভ নেচার প্রচণ্ড পরিমাণ এদের মধ্যে, এবং বৃহস্পতির নক্ষত্র হওয়ার কারণে এদের জ্ঞানও প্রচুর, প্রচুর জ্ঞানী, প্রচুর নলেজেবল এরা। এবং শুধু তাই নয়, একটা ইতিবাচক মনোভাব। একটা জিনিস খারাপ হতে পারে, পজিটিভ হবে, এই যে ইতিবাচক মেন্টালিটি, এটা আমরা পুনর্বসু নক্ষত্রের মধ্যে দেখতে পাই। এদের মধ্যে ইতিবাচক মেন্টালিটি কিন্তু প্রচুর পরিমাণে থাকে। একটা ইতিবাচক মেন্টালিটির প্রভাব আমরা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। এই নক্ষত্রের দেবতা কি? এই নক্ষত্রের দেবতা হলেন মাতা অদিতি, যিনি হলেন দেবতাদের মাতা। এই নক্ষত্রের ব্যক্তিরা কেমন হয় যদি একটু বলো। যেটা আমি বলছিলাম, এটা প্রকৃতিতে খুব শান্ত, জ্ঞানী, গভীর জ্ঞান এদের মধ্যে থাকে। এরা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সেকেন্ড চান্স দিতে পারে। এরা জীবনের যে কোনো বিষয়ে সেকেন্ড চান্সের মাধ্যমে এরা সমস্যার সমাধান করতে পারে। এবং কষ্ট তো সবাই পাই আমরা, কিন্তু কষ্ট পেলেও মুখে হাসি রাখার যে ব্যাপারটা, সেটা পুনর্বসুর মধ্যে আপনি কিন্তু পাবেন। সো পুনর্বসু নক্ষত্রের মধ্যে ইতিবাচক প্রভাব অনেক বেশি। এবার আমরা ধাপে ধাপে এর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা স্বাস্থ্য দিয়ে শুরু করছি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে যদি একটু বলো, 26-এ কেমন যাবে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথের জায়গাটা 2026-এ খুব গুরুত্বপূর্ণ।
এবং আপনি যদি বলেন কেমন যাবে, এক কথায় যদি উত্তর দিই, জুন থেকে অনেক ভালো যাবে। জুন থেকে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রবল। তার আগে স্বাস্থ্যের জায়গাটা অতটা পজিটিভ নয়। জুন থেকে স্বাস্থ্যের পজিটিভিটি আমরা বেশি পাব। সুতরাং স্বাস্থ্য নিয়ে একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতে পারি। কোনো হেলথ রিলেটেড টিপস? পুনর্বসুর স্বাস্থ্য বেটার রাখার জন্য আরও কিছু টিপস বলতে, আহারের প্রতি একটু সযত্নে বিষয়টাকে মেনটেন করা উচিত। বৃহস্পতি প্রভাবিত নক্ষত্র, লাইফস্টাইলটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা উচিত, এটা খুব দরকার। সো সঠিকভাবে যদি লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে পারে পুনর্বসু, তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর যদি আমরা এডুকেশন লাইফটা নিয়ে একটু দেখি, তাহলে সেখানে তুমি কি বলতে চাও? পুনর্বসু নক্ষত্রের 2025 এডুকেশন যে খুব খারাপ ছিল সেটা আমি দেখিনি। আমি মনে করি 2026-এও এদের এডুকেশনাল জায়গা ভালো। 25 এবং 26-এ বিশেষ করে, আমরা তো 26 নিয়ে আলোচনা করছি, 26-এ এদের এডুকেশনাল ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা পাওয়া যাবে। সো মোরাললেস উই ক্যান এক্সপেক্ট যে 26-এ পুনর্বসু যারা আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন তাদের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। যেমন পড়াশোনা করছেন, পড়াশোনা করতে থাকবেন। রেজাল্টের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, তবে যারা 2026-এ মাধ্যমিক দিচ্ছেন, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদের একটা বিশেষ ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের এডুকেশনটা এমনিতেই ভালো হয়, বিশেষ করে যারা হায়ার এডুকেশন করতে চায়, রিসার্চ, পোস্টডক্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থাকে, তাতে পুনর্বসু ইউজুয়ালি কিন্তু সাকসেস পায়। তাহলে এই ইউজুয়াল সাকসেসের জন্য আরও বেশি প্রচেষ্টা পুনর্বসু করতে পারেন, তাতে পুনর্বসুর সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আরও বাড়বে। কোনো এডুকেশনাল টিপস দিতে চাও? পুনর্বসু নক্ষত্রের সব থেকে উল্লেখযোগ্য এডুকেশনাল টিপস হচ্ছে বিদেশের এডুকেশনকে হ্যাঁ বলা। বাড়ি থেকে এক্স্যাক্টলি, বাড়ি থেকে হয়তো বাধা দিতে পারে যে না বাইরে যাস না, বাইরে যেও না। আমি বলবো বাড়ির যারা আছেন তাদেরকেও এই বিষয়টা বুঝতে হবে যাতে তারা সাপোর্ট করতে পারে। এবং আপনার সন্তান, তার পুনর্বসু নক্ষত্র, সে চাইছে বিদেশে গিয়ে পড়তে, রিসার্চ করতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কিছু বিষয়কে সে কানেক্ট করতে চাইছে, তাতে কিন্তু ওভারঅল একটা পজিটিভ জায়গা সে পাবে। মানে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে একটা রিসার্চ এডুকেশন যে কোনো একাডেমিক ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে পুনর্বসু 2026 উইল বি ভেরি গুড। বেশ, এবার আমরা একটু প্রফেশনাল লাইফটা জেনে নিই তোমার থেকে। প্রথমে গভর্নমেন্ট জব, তারপর একে একে প্রাইভেট জব, এগুলো। পুনর্বসু নক্ষত্রের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 2026 ভালো, তবে একাডেমিক লাইনে ভালো, ব্যাংকিং সেক্টরে ভালো, রিসার্চ ডেভেলপমেন্টের সেক্টরে ভালো। DRDO থেকে শুরু করে বিভিন্ন রকম যে সেক্টরগুলো থাকে, রিসার্চ ডেভেলপমেন্ট আছে, GSI থেকে শুরু করে বিভিন্ন রকম গবেষণামূলক সায়েন্টিফিক ম্যাটারগুলির মধ্যে যারা যুক্ত হতে চাইছেন, বা যে কোনো স্কুল কলেজের সাথে যারা কানেক্ট হতে চাইছেন, 2026 তাদের জন্য নিঃসন্দেহে ভালো। বেশ, চাকরি বাকরিতে লে অফের সম্ভাবনা কতটা? চাকরি বাকরিতে লে অফের সম্ভাবনা কম। পুনর্বসুর ক্ষেত্রে লে অফ যে হবে না এতটা বলা যাবে না রাশিফল বা নক্ষত্রফল অনুসারে, তবে পুনর্বসুর চাকরি চলে গিয়ে দীর্ঘদিনের নেগেটিভিটির জায়গা দেখছি না। এবার অল অফ এ সাডেন প্রবলেম কার না আসতে পারে, সবার আসতে পারে, কিন্তু প্রবলেম যেন পারসিস্ট না করে, প্রবলেমটা যেন দীর্ঘমেয়াদী না হয়, এটা দরকার। বিজনেসের ক্ষেত্রে তুমি কি বলবে? যারা নতুন বিজনেস শুরু করতে চাইছে, কোন কোন ক্ষেত্রে গেলে ভালো হবে? দেখুন, বিজনেসের ক্ষেত্রে পুনর্বসুর টাইমিংটা অত্যন্ত ভালো। 2026-এ বিজনেসের ক্ষেত্রে ত্বরান্বিত হওয়ার জায়গা আছে, তবে নতুন বিজনেস খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে যে আমি কি বিজনেস করতে চাইছি। পুনর্বসুর অনেক সময় হয় কি, দেখুন এরা সহজ সরল, এরা একটা জিনিস শুরু করে, সমস্যা ভোগ করে, আবার বন্ধ করে, আবার একটা শুরু করে। তো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি বিজনেস করছি সেটা। পুনর্বসুর ক্ষেত্রে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, যে আমি কি বিজনেস করতে চাইছি। যদি বিজনেসের ট্রেড পুনর্বসুর ভালো হয়,
তাহলে পুনর্বসুকে আটকানোর মতো কোনো লোক নেই। আর ট্রেড যদি ভালো না হয়, পুনর্বসু বারবার বিজনেস করে, বারবার ধোকা খায়, বারবার অসুবিধা হয়, বারবার সমস্যা হয়। কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন বিজনেসের ক্ষেত্রে ভয়ের সম্ভাবনা থাকতে পারে? পুনর্বসু নক্ষত্রের বিজনেসের ক্ষেত্রে খুব বেশি ভয় রয়েছে জুয়েলারি বিজনেস, খুব বেশি ভয় রয়েছে যে কোনো ডেকোরেশন রিলেটেড বিজনেস, খুব বেশি সমস্যা আছে যারা ট্রাভেলিং এর বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এবং পার্টনারশিপের বিজনেস করেন। এই বিজনেসগুলোতে সমস্যা আসতে পারে পুনর্বসুর। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা কতটা উন্নতি দেখতে পারি? পুনর্বসুর যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো সেলফ প্রফেশন ভালো। আর যদি অনেকগুলো কথার মাধ্যমে বিষয়টাকে ব্যক্ত করতে হয় তাহলে বলি সেলফ প্রফেশন তো সবার সেম নয়। প্রথম আসি সেবামূলক, এনজিও, মেডিকেল, এডুকেশনাল, ভালো প্রফেশন সেলফ প্রফেশন। এবং পুনর্বসু 2026-এ এই সেলফ প্রফেশনাল জায়গাগুলো থেকে নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাব। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা নিজেদেরকে ত্বরান্বিত করার জায়গা দেখতে পারব, অনেক বেশি অপরচুনিটিস আসবে, অনেক বেশি সুযোগ সুবিধা আসবে, অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। অর্থনৈতিক ক্ষেত্রে কতটা এফেক্ট পড়তে পারে? পুনর্বসু নক্ষত্রে 2026-এ আর্থিক ভাগ্য ভালো। ইফেক্ট পড়তে পারে বলতে খারাপ হবে এরকম কিছু দেখছি না। আয় পত্র ভালো, আয়ের জায়গাটা বর্ধিত হবে, আয় বৃদ্ধির সম্ভাবনাটাই আমি বলবো হিউজ। সো কোনো না কোনোভাবে একটা বিষয় মাথায় রাখতে হবে, 2026 সালে আয় কিন্তু বাড়বে। সেভিংস কতটা হতে পারে? সেভিংসের সম্ভাবনা 2026-এ পুনর্বসুর ক্ষেত্রে অনেকটা বাড়তে পারে। পুনর্বসুর সেভিংস হওয়ার প্রবাবিলিটি বেশি, সেভিংসের মাত্রাটা বেশি, কোনো না কোনোভাবে সেভিংসের জায়গাটা অনেকটা বর্ধিত হবে। এবং যেহেতু আয় বাড়তে চলেছে সো সেভিংস বাড়বেই, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, অনেকটাই ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারবো। ইনভেস্টমেন্টের দিকটা মানে ভুলভাল ইনভেস্টমেন্টের জায়গাটা কি থাকছে? ভুলভাল ইনভেস্টমেন্টের জায়গাটা কম, তবে একেবারেই যে নেই ইনভেস্টমেন্টের নেগেটিভিটি এটা কি করে বলি। হ্যাঁ, তবে এটা ঠিক বছরের প্রথম দিকে ইনভেস্টমেন্টের জায়গা একরকম, বছরের শেষের দিকে ইনভেস্টমেন্টের জায়গাটা আরেক রকম। সো প্রথম দিকে ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম হতে পারে, সেকেন্ড হাফে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড সেইভাবে প্রবলেম নেই। মানি রিলেটেড কোনো টিপস দিতে চাও? মানি রিলেটেড টিপস সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পুনর্বসুর জন্য ইনকামের সেকেন্ড সূত্র তৈরি করা, মানে প্ল্যান বি ভেবে রাখা। প্ল্যান বি থেকেও বড় কথা হচ্ছে প্যারালালি আরেকটা কিছু ভাবা। একটা কিছু করছেন, করুক না, কিন্তু তার সাথে সাথে যদি আরেকটা কিছু করতে পারে, একটা কিছু করছে তার সাথে সাথে যদি অন্য কোনো রকম একটা বিষয়বস্তু শুরু করতে পারে, তাতে কিন্তু আমরা অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবো। প্রপার্টির বিষয়টা কতটা পাওয়া যেতে পারে, মানে সেটা উত্তরাধিকার সূত্রে হোক বা নতুন কোনো প্রপার্টি হোক? পুনর্বসুর নতুন প্রপার্টির সম্ভাবনা প্রথম দিকে কোনো রকম থাকছে না, বছরের শুরুতে কোনো প্রপার্টি লাভের সংযোগ দেখছি না। নাও ইফ ইউ আস্ক মি যে দাদা তাহলে কি পরেও হবে না, না পরে সম্ভাবনা আছে। উত্তরাধিকার জায়গাটা অতটা স্পেসিফিক নয় 2026-এ পুনর্বসুর। কিছু যদি উত্তরাধিকার রিলেটেড বিষয় থেকে থাকে কোনো না কোনোভাবে, সেটা হয়তো এখনই পুরোপুরি পজিটিভ দিকে যাবে না, বিষয়টা হয়তো হোল্ড হয়ে থাকতে পারে, বিষয়টা জাস্ট কন্টিনিউ হবে এরকম একটা জায়গায় থাকতে পারে, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হওয়ার সম্ভাবনাটা কম। রিলেশনশিপ নিয়ে যদি কিছু বলো, যে পুনর্বসু রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব লাকি, এরা ভালোবাসা পায়, এরা কিছু প্রপার ভালোবাসার জায়গা বা প্রপার ভালোবাসার মানুষ পায়। এটা নিয়ে অনেকেই বলতে পারে যে আমারও পুনর্বসু হলে ভালো হতো, তাহলে ভালোবাসাটা অন্তত পেতাম। প্র্যাকটিক্যাল পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এরা এতটাই ভালো না, এদেরকে না ভালোবেসে উপায়ও নেই। সো প্র্যাকটিক্যালি এদের জীবনচক্রে সেই লয়াল পার্টনার বলি, গুড পার্টনার বলি, যে পার্টনারই বলি কেন, সেই পার্টনার আসার বা পার্টনারের পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি। সো রিলেশনশিপের ক্ষেত্রে 2026 পুনর্বসুর এক কথায় বলবো ভালো।
কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? পুনর্বসু সাধারণত মানে 99% ক্ষেত্রে যায় না এই ধরনের ক্ষেত্রে, এবার 1% ক্ষেত্রে কোনো কারণে হয়তো যেতে পারে, 1% ক্ষেত্রে কোনো কারণে হয়তো কানেক্টেড হতে পারে। এটা পুনর্বসুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। রিলেশনশিপের পরেই যে বিষয়টা সবার মাথায় আসে, ম্যারেজ, বিয়ে। না, রিলেশনশিপ টু ম্যারেজ যোগ আছে পুনর্বসুর। মানে যেটা লাভ ম্যারেজ। লাভ ম্যারেজের খুব বেশি সম্ভাবনা 2026-এ আছে। যে কোনো বিবাহ সংক্রান্ত বিষয় আমি বলে দিই, অনেকটা পজিটিভিটি পুনর্বসু পাবেন, যে কোনো বিবাহ সংক্রান্ত বিষয়। লাভ ম্যারেজ, লাভ ম্যারেজের ক্ষেত্রেও পাবে এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও পাবে, কারণ দ্বিতীয় যখন বৃহস্পতি থাকবে, পুনর্বসুর যাদের মিথুন রাশি তাদের দ্বিতীয় বৃহস্পতি, যাদের কর্কট তাদের রাশিতে বৃহস্পতি। সো বৃহস্পতির অ্যাসপেক্ট থাকছে না 7th-এ, আর এদিকে দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার বৃদ্ধির ভাব, সেখানে শুভ গ্রহের কম্বিনেশন। যদি কোনো না কোনোভাবে হরোস্কোপে, ন্যাটাল হরোস্কোপে ম্যারেজের জায়গাটা সূচিত হয়, তাহলে একটা স্ট্রং সম্ভাবনা থাকবে তার 2026-এ বিয়ে হয়ে যাওয়ার। লাভ ম্যারেজের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে কি? লাভ ম্যারেজের ক্ষেত্রে প্রথম দিকে বেশি তাড়াহুড়ো করলে বাধা চলে আসবে, মানে ধীরে সুস্থে এগোনোটাই। যে সয় সে রয়, এই কনসেপ্টটা পুনর্বসুর 2026-এ আমি মনে করি বেদ বাক্য। যারা অলরেডি ম্যারিড তাদের লাইফ কেমন কাটবে? ম্যারেজ লাইফ যেমন চলে স্বাভাবিক নিয়মে সেরকমই চলবে। খুব যে আপস অ্যান্ড ডাউন হয়ে গেল, এতটা তো নেগেটিভ দেখছি না। যাদের ধরো কোনো না কোনো ঝামেলা আছে তাদের এবার ক্ষেত্রে কি হ্যাঁ, ছাড়াছাড়ি বা এটা ডিভোর্সের গুরুত্বপূর্ণ সম্ভাবনা? বিষয়। দেখুন, যাদের ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে গেছে ঘটনা, 2 বছর ধরে, 1 বছর ধরে, 3 বছর ধরে প্রবলেম, সেপারেট হয়ে গেছে, তারা ডিভোর্সের দিকে গিয়েছে, মিউচুয়াল ডিভোর্সে গেছে বা কন্টেস্টে গেছে। কন্টেস্টটা খুব কঠিন কিন্তু 2026-এ পার করা, মানে একজন চায় না আর একজন চাইছে ডিভোর্স হোক এবং কন্টেস্টে গেছে, সহজ কিন্তু হবে না, এটা তো শিওর। 2026-এ বিশেষ করে পুনর্বসুর এক্সট্রিমলি ডিভোর্সের কানেকশন দেখছি না। মানে তারা আবার এক হতে পারে? এটা খুব কঠিন ব্যাপার, হয়তো সেপারেটই থাকলো, মানে ডিভোর্সও হলো না, সেপারেট একসাথেও থাকলো, ঝামেলা বা আইনি জটিলতা চলতে থাকলো, এটার একটা প্রবণতা কিন্তু দেখা যায়। সেকেন্ড ম্যারেজের কোনো পসিবিলিটিস আছে? পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের দ্বিতীয় বিবাহের সংযোগ আমরা দেখতে পাবো। ম্যারেজ রিলেটেড বিষয় যেহেতু ইভেন্টটা ভালো, সেখান থেকে তো আশা রাখা যায়। ম্যারেজ রিলেটেড বিষয়ে আমি আশা রাখছি। পুনর্বসুর রিলেটিভস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে? দেখুন, রিলেটিভসের যে ম্যাটারগুলো আমরা বিভিন্ন ভাব থেকে বিচার করি। আত্মীয় স্বজনের ক্ষেত্র দ্বিতীয় তৃতীয় ভাব গুরুত্বপূর্ণ, চতুর্থ ভাব আমার মা, নবম দশম পিতার জায়গা, তাছাড়াও একাদশ দেখা হয়, 6th হাউস মাতুলকে দেখা হয়। সো অনেকগুলো হাউস ইম্পর্টেন্ট রিলেটিভসকে দেখতে গেলে। আজকে পুনর্বসু নক্ষত্র ক্ষমাশীল নক্ষত্র, জ্ঞানী নক্ষত্র, কালপুরুষের রাশিচক্রে যে কটি নক্ষত্র আছে বিশেষ শুভ পুনর্বসু, এবং এই নক্ষত্রের হয় না যে অপরকে সহযোগিতা করার মেন্টালিটি খুব বেশি। যে ভালো হয় সে তো সবার জন্য ভালো, তবে ভালো একজন ব্যক্তির ভালো নাও হতে পারে। আপনি জঙ্গলে যাচ্ছেন, কোন গাছটা আগে কাটবেন? যে গাছটা সোজা, তাহলে আসবাবপত্রটা ভালো হবে। যে গাছটা বেঁকা চুড়ো, সে গাছটা সহজে কেউ কাটবে না, কারণ সেটা আসবাবপত্র ভালো হবে না। তাহলে পুনর্বসু অনেস্ট, ভেরি লয়াল, সোজা গাছ জঙ্গলের, কাটা আগে যায়, সমস্যাটা আগে আসে, অ্যালিগেশনটা আগে আসে, শত্রুতা প্রচুর, সোয়াংশো ভাবে প্রচুর পরিমাণে শত্রুতা তাদের মধ্যে আসে। এবং আমি যদি বলি যে দিন শেষে কোন নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোন নক্ষত্র বলাটা মনে হয় বেটার, যে অন্যায় না করেও শত্রুতা পায়, তাহলে পুনর্বসু, রোহিণী, রেবতী, হস্তা, এরা বিশেষ, শ্রবণা, এরা ক্ষতি তো করেই না, ইভেন ক্ষতির কথা ভাবেও না, কিন্তু দিন শেষে বস্তা বস্তা অ্যালিগেশন নিয়ে বাড়ি আসতে। আপনি যদি বলেন যে পুনর্বসু নক্ষত্রের 2026-এ রিলেটিভসের সাথে সম্পর্ক কেমন থাকবে, দেখুন সম্পর্ক তো ভালোই আছে, এখনো আছে, সামনেও থাকবে, তবে এটা লোক দেখানো সম্পর্ক কিনা, মানে সামনে একরকম, ভেতরে একরকম। এই জায়গাটা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি, যে সামনে একরকম,
ভেতরে ভেতরে একরকম, এবং এটা কিন্তু যন্ত্রণার, এটা কিন্তু সমস্যা। এই জায়গাটা আমার মনে হয় আমাদের মডিফাই করতে হবে পুনর্বসুকে, তাহলে পুনর্বসু অনেকটা ভালো থাকতে পারবে। মানে সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে, বুঝে নিতে হবে। অতটা বুঝেও না বোঝার ভান করলে তো হবে না। আমি জানছি, আমি বুঝছি, কিন্তু আমি বুদ্ধু সেজে থাকছি, তাহলে লাভের লাভ কিছুই হবে না। জঙ্গলের সোজা গাছ যেমন কাটা যায়, সেও আগে কাটা যাবে। এবং রিলেটিভসদের থেকে সব থেকে বড় কথা, পুনর্বসু লাইফে বেশ কয়েকটা ভুল করে রিলেটিভস নিয়ে। দেখুন, সে একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে, একটা অর্গানাইজেশন, তার একটা রিলেটিভস কাজিন ব্রাদারকে নিয়ে গেল, প্রবলেমটা সেই ব্রাদার করলো। সে একটা ব্যবসা শুরু করেছে, না চলো আমার ওই অমুক মামার ছেলে আছে, অমুক পিসির ছেলে আছে, তাদেরকে নিয়ে আসি। এই জিনিসগুলো করে পুনর্বসু আরো বেশি বিপদে পড়ে। তাই আমি পুনর্বসুকে একটা কথাই বলবো, তারা সেপারেট ভাবে করুক, আপনি আইডিয়া দিন না, কিন্তু আপনার প্রফেশনে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার চাকরি জীবনে অন্য কাউকে দরকার নেই এন্টার করা। সেখানে সমস্যা বাড়বে। সমস্যা বাড়বে। বেশ, রিলেটিভসের দিক থেকে শত্রুতা তো থাকছেই। তাহলে রিলেটিভসের দিক থেকে শত্রুতা থাকছে। কোন দিকে রিলেটিভসের থেকে ক্ষতির আশঙ্কা বেশি, মায়ের দিকে না বাবার দিকে? পুনর্বসু অ্যাকচুয়ালি রিয়েলাইজই করতে পারে না কোন দিকের থেকে শত্রুতা বেশি আসে, দুদিক থেকেই শত্রুতা আসে। তবে ডিপ ইন দ্য মাইন্ড পরিকল্পনা করলে যেদিকে সম্পত্তি বেশি আছে সেদিক থেকে বেশি আসে। বেশ, আমরা এবার একটু বন্ধুদের কথা জেনে নেব। বন্ধু বান্ধব, পুনর্বসুর বন্ধু বান্ধব কিন্তু খুব খারাপ নয়। তবে দুই রাশির পুনর্বসু দু ধরনের বন্ধু থাকে। আপনি যদি বলেন কর্কটের বন্ধু বান্ধব পুনর্বসুর, তাহলে মোটামুটি। মিথুনের বন্ধু বান্ধব ভালো না। মিথুনের পুনর্বসু নক্ষত্রের পরিচিতি প্রচুর, অনেক বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ, কমিউনিকেশন থাকতে পারে, কিন্তু কর্কটের পুনর্বসু নক্ষত্রের বন্ধু বান্ধবগুলো কোয়ালিটিপূর্ণ হয়, তারা হেল্প করে, তারা সাপোর্ট। 26-এও আমরা সেটাই দেখতে পাবো। বন্ধুদের থেকে ক্ষতির আশঙ্কা তাহলে তেমন নেই? বন্ধুদের থেকে ক্ষতির আশঙ্কা অনেকটাই কম সেক্ষেত্রে। বাবা মায়ের সাথে সম্পর্ক, পুনর্বসুর বাবা মার সাথে সম্পর্ক ইউজুয়ালি খারাপ হয় না। এরা বাবা মাকে আলাদা চোখে দেখে বরাবরই পুনর্বসু। সো খুব কম দেখেছি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা যাদের বাবা মার সাথে অশান্তি হয়েছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে বাবা মার সাথে অশান্তি হয় না, এবং বাবা মার সাথে সম্পর্কটা ভালো থাকে এদের। বাবা মা এদের খুব সাপোর্টও করে, পুনর্বসুর খুব সাপোর্ট করে বাবা মা। বাবা মায়ের শারীরিক অবস্থা কেমন যাবে? কর্কটের পুনর্বসুর বাবা মায়ের ক্ষেত্রে হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব থাকতে পারে। মিথুনের পুনর্বসুর সেরকম কোনো প্রবলেম দেখলাম না। বেশ, এবার যদি বলো একটু পলিটিক্যাল ফিল্ডে পুনর্বসু পলিটিক্যাল ফিল্ডে, বিশেষ করে একাডেমিক প্রোফাইল যারা আছে, কলেজ পলিটিক্স যেগুলো হয়, এগুলোতে খুব ভালো শাইন করে এরা। এমনিতেও আমি দেখেছি এমএলএ এমপির মধ্যেও পুনর্বসু নক্ষত্র কিন্তু দেখেছি। তবে মিথুনের পুনর্বসুর হয়তো এই ক্ষেত্রে দক্ষতাটা বেশি, আর এরা যতটা না দেখা যাচ্ছে মেইন যে পদগুলো পাচ্ছে, সাব পদগুলো পাই, ডেভেলপড করে, পরিচিতি পায়, পরিচিতির মুখ তৈরি হয়, এদের অনেকটাই পরিচিত হয় এরা পলিটিক্সের সূত্র ধরেও। বেশ, আমরা এবার যদি একটু শেয়ার মার্কেট সম্পর্কে শুনে নিই। পুনর্বসু শেয়ার মার্কেট বুঝে শুনে বুদ্ধি করে চলতে পারলে খুব ভালো। আর যারা নতুন ভাবে শুরু করতে তারাও যদি একটু পড়াশোনা করে তারা কিন্তু এগোতে পারবে। মানে ওভারঅল ভালো, খারাপ নয়। মিথ্যে অ্যালিগেশনস যেটা আমরা শুনলাম, পুনর্বসু মিথ্যা অ্যালিগেশন পায়, কিন্তু এটা যে বোদার ডেটা নিয়ে একদমই না, মানে খুব একটা হার্মফুল নয়, এরা চিন্তিত নয় বিষয়টা নিয়ে। ঠিক আছে, এরা যেহেতু সবসময় অনেস্ট থাকে, ভালো থাকে, মানে কিছু যায় আসে না এরা এটা নিয়ে ভাবে না। এই টক্সিক বিষয়গুলো এদের মাথার মধ্যে আসে না, এদের অনেক কাজ আছে করার। সো কে কি ভাবলো, কে কি বললো, কে কি মন্তব্য করলো, ডাজন্ট ম্যাটার ফর পুনর্বসু নক্ষত্র। মানসিক চাপ সেটা কতটা? মানসিক চাপ মাঝে মাঝে মাত্রা অতিরিক্ত নিয়ে ফেলে, এটা এদের ভালো লক্ষণ নয়। মাঝে মাঝে টেনশন নেয় না তো নেয় না, আর মাঝে মাঝে মাত্রা অতিরিক্ত টেনশন নেওয়ার ছোট আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে বলছো? পুনর্বসুকে একটু আধ্যাত্মিক হওয়ার পরামর্শ দেব, ধর্মকর্মে একটু মতি রাখার পরামর্শ দেব, দান ধ্যানে মতিত্ব রাখার পরামর্শ দেব, দান ধ্যানে একটু মতিত্ব রাখার পরামর্শ দেব।
এবং মেডিটেশন তো আমি সবাইকে বলি। আর চন্দ্রের রাশি, চন্দ্র নিয়ন্ত্রণ করা দরকার। একজন জাতক বা জাতিকা চন্দ্রকে নিয়ন্ত্রণ করা শিখে গেলে তার লাইফ অনেক স্টেপ, তার লাইফটা অনেকটা ইজি, তার লাইফটা অনেকটা সুন্দর। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে? পুনর্বসুর সচেতন থাকা উচিত। কর্কটের যেহেতু মাথায় রাখতে হবে অষ্টমে রাহু, সচেতনভাবেই চলা উচিত, তাতে বেনিফিটের জায়গাটা অনেক বেশি আসবে। তোমাকে যদি বলা হয় ওভারঅল এই নক্ষত্র সম্পর্কে কোনো কথা তুমি বলতে চাও যেগুলো মেনে চললে ভালো হবে, তাহলে তুমি কি বলবে? এই নক্ষত্রের দেখুন, প্রথম কথা মাথায় রাখতে হবে অদিতির আশীর্বাদ, মাতা অদিতির, এবং বুধের নলেজ, চন্দ্রের স্মৃতিশক্তি উইথ সেন্সিটিভিটি, সবগুলো ইম্পর্টেন্ট এদের। 2026 আরও ভালো হবে যদি নিজের শক্তিকে পুনর্বসু রিয়েলাইজ করতে পারে। যত বেশি শক্তিকে রিয়েলাইজ করতে পারবে তত ইজি হবে তাদের লাইফ, তত সুস্থ স্বাভাবিকভাবে এগোতে পারবে। আর ভালো হোক, ভালো থাকুক, কোথাও যেন গিয়ে সকলের জন্য নিজেকে সবসময় পর্যবেসিত না করে কিছুটা নিজেদের কথাও ভাবুক, তাতে গ্রোথটা অনেকটাই বাড়বে পুনর্বসু। অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা। আজকের মতো পডকাস্টের এপিসোডটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে নিয়ে আসব নক্ষত্র ভিত্তিক পডকাস্টের আরও একটি নতুন এপিসোড। নমস্কার। নমস্কার।